দেখতে তো সকাল হয়ে গেল, আব্বা তো আসছে আমার, এবার কি করি বল, কি করি? কারণ আজ পারে এগুলো হারাম দাদা এখনো বাড়ি ফেরেনি। আজ বাড়ি আসো, ওই খবর হবে। আব্বা, হারাম দাদা কোথা থেকে তো? বাবা আমি ফ্রেন্ডের বাড়িতে ছিলাম। তো কোন কোন বন্ধু ছিলি বল? বাবা আমি তানজিল আব্দুল্লাহদের বাড়িতে ছিলাম। দাঁড়া, আমি ফোন লাগাচ্ছি, দাঁড়া তাহলে। তোর বন্ধুকে ফোন করছি আমি, দাঁড়া। এই ফোনটা পেয়ে গেছি, দাঁড়া। কি ব্যাপার, শহীদের আব্বা ফোন করলো? হ্যালো, সালাম আলাইকুম চাচা, বলো। ওয়ালাইকুম আসসালাম। সোহেল কোথায় আছে রে? হ্যাঁ চাচা, ও আমার সাথে আছে। ঠিক আছে, চাচাকে মিথ্যা কথা বললাম, যা হওয়ার হোক গা। ঠিক আছে, দেখ তোর বন্ধু কত মিথ্যা কথা। তুই আমার কাছে দাঁড়িয়ে আছিস, ও বলছে আমার কাছে আছে। তাহলে কি করবো বল এবার? আমার ভুল হয়ে গেছে। কর, দাঁড়া, তোর একটা বন্ধু ফোন করছে আমি। হ্যালো, হ্যাঁ বলো চাচা। সোহেল কোথায় আছে রে? এ আর আমি দুজন মিলে একসঙ্গে পড়ছি। হ্যাঁ ঠিক আছে তাহলে। সোহেলের বাবাকে মিথ্যে কথা বললাম, যদি সে বাড়ি গিয়ে যদি তার বাবা মারে তাহলে হজ্ঞা। তোর বন্ধু কোনো মিথ্যাবাদী, তুই মিথ্যাবাদী। তুমি এবার জায়গা হবে না, তুমি বেরো। এটা আছে না, বেরো যা। আব্বা তো তেলে দিল, এবার কোথায় থাকবো আমি জানি, এটা থাকার ব্যবস্থা করো। এই দেখি চাচাদের বাড়ি থাকার জায়গা হবে কি? চাচা বাড়িতে আছে নাকি? আমি গো চাচা, আমি সোহেল। ও কি হয়েছে? আজকের দিনটা তোমাদের বাড়ি শোয়ার জায়গা হবে চাচা? আমার বাড়িতে আমার জায়গা না, মানে বলেছে না আমার বাড়িতে থাকবে, আমার বাড়িতে যুবতী মেয়েটা যাওয়া যা। ঠিক আছে চাচা, আয় ওই চাচার বাড়িতে যাই। চাচা কে রে? চাচা আমি সোহেল। কি হইলো চাচা? আজকে রাইতে তোমাদের বাড়ি শোয়ার জায়গা হবে? হবে না, বাড়িতে সেনা নেই আছে, রুম যাও। কে চলে আসে কি জানে, আমার বাবার সাথে কাপড় কে চিলাই, খাল বেঁধে যায়, কদিন কে চলে আসে কি জানে। কোনো চাচাই তো থাকতে দিন না, যায় দেখি এই চাচা তো থাকতে দেখি। চাচা চাচা, কি হয়েছে? শোনো একটু কথা আছে। হ্যাঁ বলো। তোমাদের বাড়ি হাই বড় মেয়ে আছে? কেনে? না একটু শুনলাম তো। তোমার মুখে তোর কোনো কথা? দাঁড়াও দাঁড়াও, কথাটা খারাপ। দাঁড়াও দাঁড়াও, আমার কথাটা শোনো। ঠিক আছে, উঠ। যা বলবি তাড়াতাড়ি বল। তাহলে প্রথম থেকে শোনো, আমি শোয়ার জায়গা খুঁজছিলাম, দুইজনের বাড়ি গিয়েছিলাম। একজন বললো যে আমাদের বাড়ি আই বড় মেয়ে আছে, থাকার জায়গা হবে না। একজন তো বললো আমাদের বাড়ি যুবতী মেয়ে আছে। এই নিয়ে ওরা কেউ থাকার জায়গা দিচ্ছিলাম আমাদের, তার লেগে তোমাদের বাড়ি আসলাম। তার লেগে আমি আগে শুধালাম তোমাদের বাড়ি যুবতী মেয়ে আছে। হ্যাঁ